আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। আপুরা সবাই কেমন আছেন? যারা আমার চ্যানেলে একদম নতুন, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি যারা একেবারে দর্জি কাজে নতুন বা শিখতে চান, তাদের জন্য আমার এই ক্লাসগুলো। আশা করি আপনারা যদি আমার ক্লাসগুলো দেখেন, আপনারা খুব সহজেই দর্জি কাজগুলো একেবারে শিখতে পারবেন। ঘরে বসে আপনারা খুব সহজেই একেবারে প্রথম থেকে দর্জি কাজ শিখতে পারবেন। এজন্যই আমাদের দর্জি কাজের যে মূল বিষয়টা বা প্রথম ধাপ, সেটা হচ্ছে আমাদের ইঞ্চি টেপের মাপজোকটা শেখা। আমরা যদি এই ইঞ্চি টেপের মাপজোকটা না শিখি বা না বুঝি, তাহলে কিন্তু আমরা দর্জি কাজ করতে পারবো না। বা ধরেন আমরা কোথাও গেলে, দোকানে কোনো কাপড়ের জন্য গেলে আমরা কিন্তু বলি যে আমাদের 2 গজ, 2.5 গজ, 1.5 গজ বা 2 গজ 2 গিরা, এরকমটা কিন্তু বলে থাকি, কাপড় চেয়ে থাকি। আর আমরা যদি না বুঝি যে কত ইঞ্চিকে আমরা গজ বা গিরা বলি, সেটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের দর্জি কাজ শেখা হবে না। বা দোকানদার যদি আমাদের কাপড় কম দেয়, তাহলে কিন্তু আমরা সেটাও বুঝতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকেরই এটা জানা জরুরি যে কত ইঞ্চিতে কত গিরা হয় বা কত গজ কাপড় হয়। তাই দর্জি কাজে যারা একেবারে নতুন, তাদের প্রথমে এই ইঞ্চি টেপের মাপজোকটা শিখতে হবে। তাহলে দেখেন, আমি এখানে যেভাবে নোট করে নিয়েছি, আপনারা যারা একেবারে নতুন তারাও এভাবে খাতায় নোট করে নেবেন। তো দেখেন, এখানে আমি লিখে নিয়েছি, আমরা জানি একটি পুরো ফিতার মাপ 5 ফুট বা 60 ইঞ্চি। এইখানে আমাদের যে এই যে ফিতাটা আছে, এই ফিতাটার পুরো মাপ কিন্তু 5 ফিট বা 60 ইঞ্চি। এখানে দেখেন, এটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনি বা জানি যে একটি ফিতার পুরো মাপ হয় আমাদের 5 ফিট বা 60 ইঞ্চি। আবার এখানে আছে 12 ইঞ্চি সমান 1 ফুট। 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে এখানে আমাদের এই জায়গাতে আছে কত? 12 ইঞ্চি। এই যে 12 ইঞ্চিতে হয় আমাদের 1 ফুট। এখানে আমাদের 12 ইঞ্চিতে হয় 1 ফুট। আবার এখানে আছে 24 ইঞ্চিতে হয় 2 ফুট। এখানে আছে আমাদের এই যে 24 ইঞ্চিতে হয় আমাদের 2 ফুট। এই যে 24 ইঞ্চিতে হয় আমাদের 2 ফুট। আবার এখানে আছে 36 ইঞ্চিতে হয় 3 ফুট। এখানে আমাদের আছে এই যে 36 ইঞ্চি। 36 ইঞ্চিতে হয় আমাদের 3 ফুট। এই যে 36 ইঞ্চিতে হয় আমাদের 3 ফুট। আবার এইখানে আছে 36 ইঞ্চিতে হয় আমাদের 1 গজ। তাহলে এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে আমাদের 36 ইঞ্চিতে 1 গজ হয়। 36 ইঞ্চিতে 1 গজ হয়। আবার 3 ফুট সমান 1 গজ। তাহলে 3 ফুট সমানও 1 গজ হয়। আবার এখানে আছে ফিতার ধারাবাহিক প্রতিটি দাগকে ইঞ্চি বলে। এখানে আমাদের এই যে ফিতার যে প্রতিটি ধারাবাহিকগুলো দাগ আছে, এই দাগগুলোকে কিন্তু ইঞ্চি বলে। এই যে প্রতিটি এই যে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, এরকমটা কিন্তু এই যে দেখেন, এইখানে প্রতিটি যে দাগ আছে, এই দাগগুলোকে কিন্তু ইঞ্চি বলা হয়। আবার দেখেন, এখানে আছে যেমন 2 দাগকে বলে সোয়া ইঞ্চি। তাহলে দেখেন, এখানে আমরা যাব, এই যে দেখেন, এই যে এইগুলো যে ছোট ছোট দাগগুলো আছে, এইগুলো দাগ কিন্তু আমাদের কোনোটাই অকেজে নয়, সবগুলোরই এক একটা নাম আছে। যেরকম আমরা মানুষ, আমাদের কিন্তু এক একজনের এক একটা ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এরকম এই ফিতাটির যে এক একটি দাগ আছে, সেগুলোর কিন্তু ভিন্ন ভিন্ন নাম রয়েছে। তাহলে এখানে আমাদের আছে কি, 2 দাগকে বলে সোয়া ইঞ্চি। তাহলে এখানে আমাদের দেখেন, এই যে প্রথমে যে 1, 2, এই 2 দাগকে বলা হবে সোয়া ইঞ্চি। 2 দাগকে বলা হবে সোয়া ইঞ্চি।
আবার এখানে আছে আমাদের কি, এটাকে বলা হবে যে একের পাশে যে বড় দাগটা আছে এটা হবে আমাদের 1 ইঞ্চি। তাহলে এখানে যখন আমরা আবার এই যে দুই দাগে যাব তখন কিন্তু এই নামটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, তখন এটা হবে আমাদের সোয়া 1 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 2 ইঞ্চি। 2 ইঞ্চির পরে যখন আমরা এই যে এখানে যাব এটা হচ্ছে আমাদের 3 ইঞ্চি। 3 ইঞ্চির পরে আমাদের এখানে আছে 1 2, এটা হচ্ছে আমাদের দেখেন এখানে হবে আমাদের সোয়া 3 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 4 ইঞ্চি। 4 ইঞ্চির পরে 1 2, এটা হবে আমাদের সোয়া 4 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 5 ইঞ্চি। 5 ইঞ্চির পরে এখানে আমাদের আছে 1 2, তাহলে এখানে হবে আমাদের সোয়া 5 ইঞ্চি। এখানে হবে আমাদের সোয়া 5 ইঞ্চি। তারপরে এখানে আছে 6 ইঞ্চি। 6 ইঞ্চির পরে আছে 2 দাগ 1 2, এই যে এখানে হবে আমাদের সোয়া 6 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 7 ইঞ্চি। 7 ইঞ্চির পরে 1 2, এটা হচ্ছে আমাদের সোয়া 7 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 8 ইঞ্চি। 8 ইঞ্চির পরে 1 2, এটা হবে আমাদের সোয়া 8 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 9 ইঞ্চি। তারপরে হবে এখানে 1 2, এটা হবে আমাদের সোয়া 9 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের কি 10 ইঞ্চি। 10 ইঞ্চির পরে আছে 1 2, এটা হবে আমাদের সোয়া 10 ইঞ্চি। এভাবে আমাদের যতগুলো সংখ্যা আছে সবগুলোরই কিন্তু এরকমটাই নাম হবে। তাহলে এখানে আছে আমাদের দেখেন 4 দাগকে বলে আধা ইঞ্চি বা হাফ ইঞ্চি। তাহলে আমাদের এখানে আছে 4 দাগ। 4 দাগকে বলা হবে আমাদের আধা ইঞ্চি বা হাফ ইঞ্চি। তাহলে এখানে আছে আমাদের দেখেন 1 2 3 4, এই যে 4টি দাগ, এই 4 দাগকে বলা হবে আমাদের আধা ইঞ্চি। 4 দাগকে বলা হবে আমাদের আধা ইঞ্চি। এখানে আছে আমাদের 1 ইঞ্চি। 1 ইঞ্চির পরে 1 2 3 4, তাহলে এটা আমাদের একের ক্ষেত্রে কিন্তু তখন এটা হয়ে যাবে আমাদের 1.5 ইঞ্চি। একের ক্ষেত্রে হবে আমাদের 1.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 2 ইঞ্চি। 2 ইঞ্চির পরে আছে 1 2 3 4, এই যে এখানে এটাকে বলা হবে আমাদের 2.5 ইঞ্চি। তারপরে আছে এখানে আমাদের 3 ইঞ্চি। এখানে আছে আমাদের 3 ইঞ্চি। তারপরে হচ্ছে 1 2 3 4, তাহলে এটা হবে আমাদের 3.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 4 ইঞ্চি। 4 ইঞ্চির পরে 1 2 3 4, এই যে 4 দাগকে বলা হবে 4.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 5 ইঞ্চি। 5 ইঞ্চির পরে 1 2 3 4, এই 4 দাগকে বলা হবে আমাদের 5.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 6 ইঞ্চি। 6 ইঞ্চির পরে এখানে হবে 1 2 3 4, এটা হবে আমাদের 6.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 7 ইঞ্চি। 1 2 3 4, তাহলে 4 দাগকে বলা হবে 7.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 8 ইঞ্চি। 8 ইঞ্চির পরে হবে 1 2 3 4, এটা হবে আমাদের 8.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 9 ইঞ্চি। 9 ইঞ্চির পরে আছে 1 2 3 4, তাহলে এই 4 দাগকে বলা হবে 9.5 ইঞ্চি। এখানে আছে আমাদের 10 ইঞ্চি। 10 ইঞ্চির পরে আছে 1 2 3 4, তাহলে এখানে হবে আমাদের 10.5 ইঞ্চি। এরকমভাবে যে ধারাবাহিকভাবে আমাদের ইঞ্চিগুলো দেওয়া আছে এরকমটা কিন্তু হবে। তারপরে দেখেন এখানে আছে আমাদের 6 দাগকে বলে 15 ইঞ্চি। 6 দাগকে বলা হবে আমাদের 15 ইঞ্চি। তাহলে এখানে আমরা ধরবো 1 2 3 4 5 6, তাহলে এই 6 দাগকে বলা হবে 15 ইঞ্চি। তাহলে একের ক্ষেত্রে হবে এটা 15 ইঞ্চি। 1 ইঞ্চি এখনো পূর্ণ হয়নি, তাহলে এটা হবে আমাদের 15 ইঞ্চি। তারপরে এখানে আছে 1 2 3 4 5 6, এটা হবে আমাদের 15 ইঞ্চি। তারপরে এখানে আছে 1 2 3 4 5, এই যে হবে 6, এই যে এটা হবে আমাদের 15 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 1 2 3 4 5 6, এই 6 দাগকে বলা হবে 15 ইঞ্চি। তারপরে আছে এখানে আমাদের 1 2 3 4 5 6, এটা হবে আমাদের 5.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 1 2 3 4 5 6, এই 6 দাগকে বলা হবে 6.5 ইঞ্চি। তারপর আছে এখানে আমাদের 1 2 3 4 5 6, এটা হবে আমাদের 7.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 1 2 3 4 5 6, এটা হবে আমাদের 8.5 ইঞ্চি।
তারপরে 1 2 3 4 5 6 এটা হবে আমাদের 9.5 ইঞ্চি। তারপরে এখানে হবে আমাদের 9.5 10 ইঞ্চি। এরকমভাবে আমরা যত দূর এগোবো তত দূরে আমাদের 13 ইঞ্চি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি এরকমটাই কিন্তু ধারাবাহিকভাবে হবে। আপনাদের কিন্তু এগুলা মুখস্থ রাখতে হবে যে কতটুক কয় দাগকে কয় ইঞ্চি বলা হয়। তাহলে এখানে আমাদের আছে 8 দাগকে বলে 1 ইঞ্চি। এখানে আমাদের 8 দাগকে বলে 1 ইঞ্চি। তাহলে এখানে আমরা ধরবো 1 2 3 4 5 6 7 8 এই যে 8 দাগ, এই 8 দাগকে বলা হবে আমাদের 1 ইঞ্চি। 8 দাগকে বলা হবে আমাদের 1 ইঞ্চি। তাহলে এখানে আছে 1 2 3 4 5 6 7 8 এই 8 দাগকে বলা হবে আমাদের 2 ইঞ্চি। তারপরে হবে আমাদের 8 দাগকে বলা হবে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি। তাহলে এরকমটা আমাদের কিন্তু 8 দাগকে বলা হবে 1 ইঞ্চি। আবার এখানে দেখেন 1 হাত সমান হাফ গজ হবে আমাদের। এটা কিন্তু সাধারণত ছেলেদের হাতকে বলা হয়। আর 2 হাত সমান 1 গজ, তাহলে আমাদের এখানে 2 হাত সমানও 1 গজ হয়। আবার 18 ইঞ্চিতে হয় হাফ গজ বা 8 গিরা। 18 ইঞ্চিতে আমাদের হাফ গজ হয় বা 8 গিরা হয়। 16 ইঞ্চিতে হয় 1 গজ বা 16 গিরা। তারপরে এখন আমরা যাব ইঞ্চি। ইঞ্চি থেকে কিভাবে গজ গিরাতে যেতে হয়। ইঞ্চি থেকে আমাদের গজ গিরাতে যেতে হবে, কারণ আমরা যদি না জানি যে কয় ইঞ্চিতে কত গিরা কাপড় হয়, তাহলে এটা কিন্তু আমরা কারো শরীর থেকে মাপ নিলে যে কতটুকু আমাদের কাপড় লাগবে, যদি আমরা এটা না জানি তাহলে কিন্তু আমরা সে অনুযায়ী বলতে পারবো না। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে ইঞ্চি থেকে আমাদের গজ গিরাতে যেতে হবে। তাহলে এখানে আছে আমাদের 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চি হতে হয় 1 গিরা। তাহলে এখানে আমাদের হবে 2.25 ইঞ্চিতে হয় 1 গিরা। এখানে দেখেন আমি এটিও লিখে নিয়েছি, মানে 2 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি। তাহলে এখানে আমাদের হবে 2.25 ইঞ্চিতে হয় 1 গিরা। 2 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি, তাহলে এখানে দেখেন আমাদের হবে এই যে 1 1 2, তাহলে এটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি। 2 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি, তাহলে এখানে হবে 1 2। এই যে 2 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি, তাহলে এটা হবে আমাদের 1 গিরা। এটা হবে আমাদের 1 গিরা। তারপরে এখানে আছে আমাদের 4.5 ইঞ্চিতে হয় আমাদের 2 গিরা। তাহলে 4.5 ইঞ্চিতে হয় আমাদের 2 গিরা। 4 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি। 4 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি, তাহলে আমরা প্রথমে যাব এই যে 4 ইঞ্চিতে। এটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি। 4 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি, তাহলে 1 2 3 4 এই যে 4টি রেখা বেশি, এটা হচ্ছে আমাদের 4.5 ইঞ্চিতে হয় আমাদের 2 গিরা। তাহলে আমরা এখানে 2 গিরাও পেয়ে গেলাম। তারপরে এখানে আছে আমাদের 5.5 ইঞ্চিতে হয় আমাদের 3 গিরা। 5.5 ইঞ্চিতে হয় আমাদের 3 গিরা। এখানে 6 ইঞ্চি থেকে 6টি রেখা বেশি, তাহলে এখানে আমরা প্রথমে 6 ইঞ্চিতে যাব। 6 ইঞ্চিতে যাওয়ার পর আমরা 6টি রেখা বেশি যাব। 1 2 3 4 5 6, তাহলে এখানে হবে আমাদের 5.5 ইঞ্চি। তাহলে 5.5 ইঞ্চিতে হয় আমাদের 3 গিরা। তারপরে আছে আমাদের 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে হয় আমাদের 4 গিরা। 9 ইঞ্চিতে হয় আমাদের 4 গিরা। এখানে আমরা সরাসরি 9 ইঞ্চিতে যাব। এই যে 9 ইঞ্চি, তাহলে এটা হবে আমাদের 4 গিরা। তারপরে এখানে আছে আমাদের 11 ইঞ্চিতে হয় আমাদের 5 গিরা। 11 ইঞ্চিতে হয় আমাদের 5 গিরা। এখানে আমরা যাব 11 ইঞ্চিতে। তাহলে এখানে আমরা যাব 11 ইঞ্চিতে। 11 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি, তাহলে এখানে আমরা যাব 11 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি। তাহলে 1 2, এই যে এটা হচ্ছে আমাদের 11 ইঞ্চি। তাহলে এখানে আমাদের 11 ইঞ্চিতে হয় 5 গিরা। আর 13.5 ইঞ্চিতে হয় আমাদের 6 গিরা। তাহলে এখানে আমাদের আছে 13.5 ইঞ্চিতে হয় 6 গিরা। 13 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি, তাহলে এখানে আমরা যাব
প্রথমে 13 ইঞ্চিতে, 13 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি, 1 2 3 4, এই যে 4, এটা হবে আমাদের 13.5 ইঞ্চিতে হয় 6 গিরা। তারপর হচ্ছে 15-16 ইঞ্চিতে হয় আমাদের 7 গিরা। 16 ইঞ্চিতে হয় আমাদের 16 ইঞ্চিতে হয় আমাদের 7 গিরা। এখানে হবে 15 ইঞ্চি থেকে 6টি রেখা বেশি, তাহলে এখানে হচ্ছে আমাদের 15 ইঞ্চি। 15 ইঞ্চি থেকে আমাদের 6টি রেখা বেশি, 1 2 3 4 5 6, এখানে হচ্ছে আমাদের 15-16 ইঞ্চি। 15-16 ইঞ্চিতে হয় আমাদের 7 গিরা। তারপরে যাব আমরা 18 ইঞ্চিতে। 18 ইঞ্চিতে হয় আমাদের 8 গিরা। 18 ইঞ্চিতে হয় আমাদের 8 গিরা, তাহলে এখানে হচ্ছে আমাদের 18 ইঞ্চি, তাহলে 18 ইঞ্চিতে হয় আমাদের 8 গিরা। এখানে আছে 20 ইঞ্চিতে হয় আমাদের 9 গিরা, তাহলে এই যে আমাদের এখানে আছে 20 ইঞ্চিতে হয় আমাদের 9 গিরা, তাহলে এখানে 20 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি, তাহলে এখানে আমরা যাব প্রথমে 20 ইঞ্চিতে, তারপরে এখানে যাব আমরা 2টি রেখা বেশি, তাহলে এই যে 1 2, এটা হচ্ছে আমাদের 20 ইঞ্চি। 20 ইঞ্চিতে হয় আমাদের 9 গিরা। তারপরে আছে 22.5 ইঞ্চিতে হয় আমাদের 10 গিরা। 22.5 ইঞ্চিতে হয় আমাদের 10 গিরা। 22 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি, তাহলে এখানে হচ্ছে আমাদের 22 ইঞ্চি। 22 ইঞ্চি থেকে আমাদের 4টি রেখা বেশি, তাহলে এখানে হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে আমাদের 22.5 ইঞ্চি। 22.5 ইঞ্চিতে হয় আমাদের 10 গিরা। তারপরে এখানে আমরা যাব 25 ইঞ্চি। 25 ইঞ্চিতে হয় আমাদের 11 গিরা, তাহলে এখানে হচ্ছে 24 ইঞ্চি থেকে 6টি রেখা বেশি, তাহলে এই যে এখানে হচ্ছে আমাদের 24 ইঞ্চি। 24 ইঞ্চি থেকে আমরা 6টি রেখা বেশি যাব, 1 2 3 4 5 6, এই যে এটা হচ্ছে আমাদের 25 ইঞ্চি, তাহলে আমাদের 25 ইঞ্চিতে হয় 11 গিরা। আর সরাসরি আমরা যাব 27 ইঞ্চিতে। 27 ইঞ্চিতে হয় আমাদের 12 গিরা, তাহলে এই যে আমাদের 27 ইঞ্চি। 27 ইঞ্চিতে হয় আমাদের 12 গিরা। তারপরে এখানে আছে আমাদের 29 ইঞ্চিতে হয় 13 গিরা, তাহলে এখানে হচ্ছে 29 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি, এখানে হচ্ছে যে আমাদের 29 ইঞ্চি। 29 ইঞ্চি থেকে আমাদের 2টি রেখা বেশি যেতে হবে, 1 2, এটা হচ্ছে আমাদের 29 ইঞ্চি, তাহলে 29 ইঞ্চিতে হয় আমাদের 13 গিরা। আর এখানে হবে 31 ইঞ্চিতে হয় আমাদের 14 গিরা, তাহলে এখানে আছে আমাদের 31 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি, এই যে আমাদের হচ্ছে 31 ইঞ্চি। 31 ইঞ্চি থেকে হয় আমাদের 31 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি, 1 2 3 4, তাহলে আমরা পেয়ে গেলাম 14 গিরা। তারপরে এখানে আছে 34 ইঞ্চি তে আমাদের হয় 15 গিরা। এখানে আছে আমাদের 34 ইঞ্চিতে হয় আমাদের 15 গিরা। 33 ইঞ্চি থেকে 6টি রেখা বেশি, তাহলে যে এখানে হচ্ছে আমাদের 33 ইঞ্চি। 33 ইঞ্চি থেকে আমাদের 6টি রেখা বেশি, 1 2 3 4 5 6, এই যে 6টি রেখা, এটা হচ্ছে আমাদের 34 ইঞ্চি তে হয় 15 গিরা। আর সরাসরি 36 ইঞ্চিতে হয় আমাদের 16 গিরা। সরাসরি আমাদের 36 ইঞ্চিতে হয় 16 গিরা বা 1 গজ। এখানে হচ্ছে আমাদের 36 ইঞ্চিতে 1 গজ, তাহলে আমরা মোটামুটি যে আমাদের ইঞ্চি টেপের মাপটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা যদি এটা ভালোভাবে শিখতে পারি বা মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের কাপড়ের হিসাবটা সমস্যা হবে না। আশা করি আপুরা আপনারা আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে আপুরা, আপনারা ভিডিওটি কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপুরা সবাই কেমন আছেন? যারা আমার চ্যানেলে একদম নতুন, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি যারা একেবারে দর্জি কাজে নতুন বা শিখতে চান, তাদের জন্য আমার এই ক্লাসগুলো। আশা করি আপনারা যদি আমার ক্লাসগুলো দেখেন, আপনারা খুব সহজেই দর্জি কাজগুলো একেবারে শিখতে পারবেন। ঘরে বসে আপনারা খুব সহজেই একেবারে প্রথম থেকে দর্জি কাজ শিখতে পারবেন। এজন্যই আমাদের দর্জি কাজের যে মূল বিষয়টা বা প্রথম ধাপ, সেটা হচ্ছে আমাদের ইঞ্চি টেপের মাপজোকটা শেখা। আমরা যদি এই ইঞ্চি টেপের মাপজোকটা না শিখি বা না বুঝি, তাহলে কিন্তু আমরা দর্জি কাজ করতে পারবো না। বা ধরেন আমরা কোথাও গেলে, দোকানে কোনো কাপড়ের জন্য গেলে আমরা কিন্তু বলি যে আমাদের 2 গজ, 2.5 গজ, 1.5 গজ বা 2 গজ 2 গিরা, এরকমটা কিন্তু বলে থাকি, কাপড় চেয়ে থাকি। আর আমরা যদি না বুঝি যে কত ইঞ্চিকে আমরা গজ বা গিরা বলি, সেটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের দর্জি কাজ শেখা হবে না। বা দোকানদার যদি আমাদের কাপড় কম দেয়, তাহলে কিন্তু আমরা সেটাও বুঝতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকেরই এটা জানা জরুরি যে কত ইঞ্চিতে কত গিরা হয় বা কত গজ কাপড় হয়। তাই দর্জি কাজে যারা একেবারে নতুন, তাদের প্রথমে এই ইঞ্চি টেপের মাপজোকটা শিখতে হবে। তাহলে দেখেন আমি এখানে যেভাবে নোট করে নিয়েছি, আপনারা যারা একেবারে নতুন তারাও এভাবে খাতায় নোট করে নেবেন। তো দেখেন এখানে আমি লিখে নিয়েছি, আমরা জানি একটি পুরো ফিতার মাপ 5 ফুট বা 60 ইঞ্চি। এইখানে আমাদের যে এই যে ফিতাটা আছে, এই ফিতাটার পুরো মাপ কিন্তু 5 ফিট বা 60 ইঞ্চি। এখানে দেখেন এটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনি বা জানি যে একটি ফিতার পুরো মাপ হয় আমাদের 5 ফিট বা 60 ইঞ্চি। আবার এখানে আছে 12 ইঞ্চি সমান 1 ফুট। 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে এখানে আমাদের এই জায়গাতে আছে কত? 12 ইঞ্চি। এই যে 12 ইঞ্চিতে হয় আমাদের 1 ফুট। এখানে আমাদের 12 ইঞ্চিতে হয় 1 ফুট। আবার এখানে আছে 24 ইঞ্চিতে হয় 2 ফুট। এখানে আছে আমাদের এই যে 24 ইঞ্চিতে হয় আমাদের 2 ফুট। এই যে 24 ইঞ্চিতে হয় আমাদের 2 ফুট। আবার এখানে আছে 36 ইঞ্চিতে হয় 3 ফুট। এখানে আমাদের আছে এই যে 36 ইঞ্চি। 36 ইঞ্চিতে হয় আমাদের 3 ফুট। এই যে 36 ইঞ্চিতে হয় আমাদের 3 ফুট। আবার এইখানে আছে 36 ইঞ্চিতে হয় আমাদের 1 গজ। তাহলে এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে আমাদের 36 ইঞ্চিতে 1 গজ হয়। 36 ইঞ্চিতে 1 গজ হয়। আবার 3 ফুট সমান 1 গজ। তাহলে 3 ফুট সমানও 1 গজ হয়। আবার এখানে আছে ফিতার ধারাবাহিক প্রতিটি দাগকে ইঞ্চি বলে। এখানে আমাদের এই যে ফিতার যে প্রতিটি ধারাবাহিকগুলো দাগ আছে, এই দাগগুলোকে কিন্তু ইঞ্চি বলে। এই যে প্রতিটি এই যে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, এরকমটা কিন্তু এই যে দেখেন এইখানে প্রতিটি যে দাগ আছে, এই দাগগুলোকে কিন্তু ইঞ্চি বলা হয়। আবার দেখেন এখানে আছে যেমন 2 দাগকে বলে সোয়া ইঞ্চি। তাহলে দেখেন এখানে আমরা যাব, এই যে দেখেন এই যে এইগুলো যে ছোট ছোট দাগগুলো আছে, এইগুলো দাগ কিন্তু আমাদের কোনোটাই অকেজে নয়, সবগুলোরই এক একটা নাম আছে। যেরকম আমরা মানুষ, আমাদের কিন্তু এক একজনের এক একটা ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এরকম এই ফিতাটির যে এক একটি দাগ আছে, সেগুলোর কিন্তু ভিন্ন ভিন্ন নাম রয়েছে। তাহলে এখানে আমাদের আছে কি, 2 দাগকে বলে সোয়া ইঞ্চি। তাহলে এখানে আমাদের দেখেন এই যে প্রথমে যে 1 2, এই 2 দাগকে বলা হবে সোয়া ইঞ্চি। 2 দাগকে বলা হবে সোয়া ইঞ্চি। আবার এখানে আছে আমাদের কি, এটাকে বলা হবে যে 1 এর পাশে যে বড় দাগটা আছে, এটা হবে আমাদের 1 ইঞ্চি। তাহলে এখানে যখন আমরা আবার এই যে
2 দাগে যাব তখন কিন্তু এই নামটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, তখন এটা হবে আমাদের সোয়া 1 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 2 ইঞ্চি, 2 ইঞ্চির পরে যখন আমরা এই যে এখানে যাব এটা হচ্ছে আমাদের 3 ইঞ্চি, 3 ইঞ্চির পরে আমাদের এখানে আছে 1 2, এটা হচ্ছে আমাদের দেখেন এখানে হবে আমাদের সোয়া 3 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 4 ইঞ্চি, 4 ইঞ্চির পরে 1 2, এটা হবে আমাদের সোয়া 4 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 5 ইঞ্চি, 5 ইঞ্চির পরে এখানে আমাদের আছে 1 2, তাহলে এখানে হবে আমাদের সোয়া 5 ইঞ্চি, এখানে হবে আমাদের সোয়া 5 ইঞ্চি। তারপরে এখানে আছে 6 ইঞ্চি, 6 ইঞ্চির পরে আছে 2 দাগ 1 2, এই যে এখানে হবে আমাদের সোয়া 6 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 7 ইঞ্চি, 7 ইঞ্চির পরে 1 2, এটা হচ্ছে আমাদের সোয়া 7 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 8 ইঞ্চি, 8 ইঞ্চির পরে 1 2, এটা হবে আমাদের সোয়া 8 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 9 ইঞ্চি, তারপরে হবে এখানে 1 2, এটা হবে আমাদের সোয়া 9 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের কি 10 ইঞ্চি, 10 ইঞ্চির পরে আছে 1 2, এটা হবে আমাদের সোয়া 10 ইঞ্চি। এভাবে আমাদের যতগুলো সংখ্যা আছে সবগুলোরই কিন্তু এরকমটাই নাম হবে। তাহলে এখানে আছে আমাদের দেখেন 4 দাগকে বলে আধা ইঞ্চি বা হাফ ইঞ্চি। তাহলে আমাদের এখানে আছে 4 দাগ, 4 দাগকে বলা হবে আমাদের আধা ইঞ্চি বা হাফ ইঞ্চি। তাহলে এখানে আছে আমাদের দেখেন 1 2 3 4, এই যে 4টি দাগ, এই 4 দাগকে বলা হবে আমাদের আধা ইঞ্চি, 4 দাগকে বলা হবে আমাদের আধা ইঞ্চি। এখানে আছে আমাদের 1 ইঞ্চি, 1 ইঞ্চির পরে 1 2 3 4, তাহলে এটা আমাদের একের ক্ষেত্রে কিন্তু তখন এটা হয়ে যাবে আমাদের 1.5 ইঞ্চি, একের ক্ষেত্রে হবে আমাদের 1.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 2 ইঞ্চি, 2 ইঞ্চির পরে আছে 1 2 3 4, এই যে এখানে এটাকে বলা হবে আমাদের আড়াই ইঞ্চি। তারপরে আছে এখানে আমাদের 3 ইঞ্চি, এখানে আছে আমাদের 3 ইঞ্চি। তারপরে হচ্ছে 1 2 3 4, তাহলে এটা হবে আমাদের 3.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 4 ইঞ্চি, 4 ইঞ্চির পরে 1 2 3 4, এই যে 4 দাগকে বলা হবে 4.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 5 ইঞ্চি, 5 ইঞ্চির পরে 1 2 3 4, এই 4 দাগকে বলা হবে আমাদের 5.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 6 ইঞ্চি, 6 ইঞ্চির পরে এখানে হবে 1 2 3 4, এটা হবে আমাদের 6.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 7 ইঞ্চি, 1 2 3 4, তাহলে 4 দেখে বলা হবে 7.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 8 ইঞ্চি, 8 ইঞ্চির পরে হবে 1 2 3 4, এটা হবে আমাদের 8.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 9 ইঞ্চি, 9 ইঞ্চির পরে আছে 1 2 3 4, তাহলে এই 4 দাগকে বলা হবে 9.5 ইঞ্চি। এখানে আছে আমাদের 10 ইঞ্চি, 10 ইঞ্চির পরে আছে 1 2 3 4, তাহলে এখানে হবে আমাদের 10.5 ইঞ্চি। এরকমভাবে যে ধারাবাহিকভাবে আমাদের ইঞ্চিগুলো দেওয়া আছে এরকমটা কিন্তু হবে। তারপরে দেখেন এখানে আছে আমাদের 6 দাগকে বলে 15 ইঞ্চি, 6 দাগকে বলা হবে আমাদের 15 ইঞ্চি। তাহলে এখানে আমরা ধরবো 1 2 3 4 5 6, তাহলে এই 6 দাগকে বলা হবে 15 ইঞ্চি। তাহলে একের ক্ষেত্রে হবে এটা 15 ইঞ্চি, 1 ইঞ্চি এখনো পূর্ণ হয়নি, তাহলে এটা হবে আমাদের 15 ইঞ্চি। তারপরে এখানে আছে 1 2 3 4 5 6, এটা হবে আমাদের 15.2 ইঞ্চি। তারপরে এখানে আছে 1 2 3 4 5, এই যে হবে 6, এই যে এটা হবে আমাদের 15.3 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 1 2 3 4 5 6, এই 6 দাগকে বলা হবে 15.4 ইঞ্চি। তারপরে আছে এখানে আমাদের 1 2 3 4 5 6, এটা হবে আমাদের 5.5 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 1 2 3 4 5 6, এই 6 দাগকে বলা হবে 5.6 ইঞ্চি। তারপরে আছে এখানে আমাদের 1 2 3 4 5 6, এটা হবে আমাদের 5.7 ইঞ্চি। তারপরে এখানে আছে আমাদের 1 2 3 4 5 6, এটা হবে আমাদের 5.8 ইঞ্চি। তারপরে 1 2 3 4 5 6, এটা হবে আমাদের 5.9 ইঞ্চি।
তারপরে এখানে হবে আমাদের 15-10 ইঞ্চি। এরকমভাবে আমরা যত দূর এগোবো তত দূরে আমাদের 13 ইঞ্চি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি এরকমটাই কিন্তু ধারাবাহিকভাবে হবে। আপনাদের কিন্তু এগুলা মুখস্থ রাখতে হবে যে কতটুক কয় দাগকে কয় ইঞ্চি বলা হয়। তাহলে এখানে আমাদের আছে 8 দাগকে বলে 1 ইঞ্চি। এখানে আমাদের 8 দাগকে বলে 1 ইঞ্চি। তাহলে এখানে আমরা ধরবো 1 2 3 4 5 6 7 8। এই যে 8 দাগ, এই 8 দাগকে বলা হবে আমাদের 1 ইঞ্চি। 8 দাগকে বলা হবে আমাদের 1 ইঞ্চি। তাহলে এখানে আছে 1 2 3 4 5 6 7 8। এই 8 দাগকে বলা হবে আমাদের 2 ইঞ্চি। তারপরে হবে আমাদের 8 দাগকে বলা হবে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি। তাহলে এরকমটা আমাদের কিন্তু 8 দাগকে বলা হবে 1 ইঞ্চি। আবার এখানে দেখেন 1 হাত সমান হাফ গজ হবে আমাদের। এটা কিন্তু সাধারণত ছেলেদের হাতকে বলা হয়। আর 2 হাত সমান 1 গজ। তাহলে আমাদের এখানে 2 হাত সমানও 1 গজ হয়। আবার 18 ইঞ্চিতে হয় হাফ গজ বা 8 গিরা। 18 ইঞ্চিতে আমাদের হাফ গজ হয় বা 8 গিরা হয়। 16 ইঞ্চিতে হয় 1 গজ বা 16 গিরা। তারপরে এখন আমরা যাব ইঞ্চি। ইঞ্চি থেকে কিভাবে গজ গিরাতে যেতে হয়। ইঞ্চি থেকে আমাদের গজ গিরাতে যেতে হবে, কারণ আমরা যদি না জানি যে কয় ইঞ্চিতে কত গিরা কাপড় হয়, তাহলে এটা কিন্তু আমরা কারো শরীর থেকে মাপ নিলে যে কতটুকু আমাদের কাপড় লাগবে, যদি আমরা এটা না জানি তাহলে কিন্তু আমরা সে অনুযায়ী বলতে পারবো না। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে ইঞ্চি থেকে আমাদের গজ গিরাতে যেতে হবে। তাহলে এখানে আছে আমাদের 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চি হতে হয় 1 গিরা। তাহলে এখানে আমাদের হবে 2.25 ইঞ্চিতে হয় 1 গিরা। এখানে দেখেন আমি এটিও লিখে নিয়েছি, মানে 2 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি। তাহলে এখানে আমাদের হবে 2.25 ইঞ্চিতে হয় 1 গিরা। 2 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি। তাহলে এখানে দেখেন আমাদের হবে এই যে 1 1 2। তাহলে এটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি। 2 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি। তাহলে এখানে হবে 1 2। এই যে 2 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি, তাহলে এটা হবে আমাদের 1 গিরা। এটা হবে আমাদের 1 গিরা। তারপরে এখানে আছে আমাদের 4.5 ইঞ্চিতে হয় আমাদের 2 গিরা। তাহলে 4.5 ইঞ্চিতে হয় আমাদের 2 গিরা। 4 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি। 4 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি। তাহলে আমরা প্রথমে যাব এই যে 4 ইঞ্চিতে। এটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি। 4 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি। তাহলে 1 2 3 4। এই যে 4টি রেখা বেশি, এটা হচ্ছে আমাদের 4.5 ইঞ্চিতে হয় আমাদের 2 গিরা। তাহলে আমরা এখানে 2 গিরাও পেয়ে গেলাম। তারপরে এখানে আছে আমাদের 7.25 ইঞ্চিতে হয় আমাদের 3 গিরা। 7.25 ইঞ্চিতে হয় আমাদের 3 গিরা। এখানে 6 ইঞ্চি থেকে 6টি রেখা বেশি। তাহলে এখানে আমরা প্রথমে 6 ইঞ্চিতে যাব। 6 ইঞ্চিতে যাওয়ার পর আমরা 6টি রেখা বেশি যাব। 1 2 3 4 5 6। তাহলে এখানে হবে আমাদের 7.25 ইঞ্চি। তাহলে 7.25 ইঞ্চিতে হয় আমাদের 3 গিরা। তারপরে আছে আমাদের 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে হয় আমাদের 4 গিরা। 9 ইঞ্চিতে হয় আমাদের 4 গিরা। এখানে আমরা সরাসরি 9 ইঞ্চিতে যাব। এই যে 9 ইঞ্চি, তাহলে এটা হবে আমাদের 4 গিরা। তারপরে এখানে আছে আমাদের 11 ইঞ্চিতে হয় আমাদের 5 গিরা। 11 ইঞ্চিতে হয় আমাদের 5 গিরা। এখানে আমরা যাব 11 ইঞ্চিতে। তাহলে এখানে আমরা যাব 11 ইঞ্চিতে। 11 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি। তাহলে এখানে আমরা যাব 11 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি। তাহলে 1 2। এই যে এটা হচ্ছে আমাদের 11 ইঞ্চি। তাহলে এখানে আমাদের 11 ইঞ্চিতে হয় 5 গিরা। আর 13.5 ইঞ্চিতে হয় আমাদের 6 গিরা। তাহলে এখানে আমাদের আছে 13.5 ইঞ্চিতে হয় 6 গিরা। 13 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি। তাহলে এখানে আমরা যাব প্রথমে 13 ইঞ্চিতে। 13 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি। 1 2 3 4। এই যে 4, এটা হবে আমাদের
13.5 ইঞ্চিতে হয় 6 গিরা। তারপর হচ্ছে 15-16 ইঞ্চিতে হয় আমাদের 7 গিরা। 16 ইঞ্চিতে হয় আমাদের 15-16 ইঞ্চিতে হয় আমাদের 7 গিরা। এখানে হবে 15 ইঞ্চি থেকে 6টি রেখা বেশি, তাহলে এখানে হচ্ছে আমাদের 15 ইঞ্চি। 15 ইঞ্চি থেকে আমাদের 6টি রেখা বেশি, 1 2 3 4 5 6। এখানে হচ্ছে আমাদের 15-16 ইঞ্চি। 15-16 ইঞ্চিতে হয় আমাদের 7 গিরা। তারপরে যাব আমরা 18 ইঞ্চিতে। 18 ইঞ্চিতে হয় আমাদের 8 গিরা। 18 ইঞ্চিতে হয় আমাদের 8 গিরা, তাহলে এখানে হচ্ছে আমাদের 18 ইঞ্চি, তাহলে 18 ইঞ্চিতে হয় আমাদের 8 গিরা। এখানে আছে 20 ইঞ্চিতে হয় আমাদের 9 গিরা, তাহলে এই যে আমাদের এখানে আছে 20 ইঞ্চিতে হয় আমাদের 9 গিরা, তাহলে এখানে 20 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি, তাহলে এখানে আমরা যাব প্রথমে 20 ইঞ্চিতে, তারপরে এখানে যাব আমরা 2টি রেখা বেশি, তাহলে এই যে 1 2 এটা হচ্ছে আমাদের 20 ইঞ্চি। 20 ইঞ্চিতে হয় আমাদের 9 গিরা। তারপরে আছে 22.5 ইঞ্চিতে হয় আমাদের 10 গিরা। 22.5 ইঞ্চিতে হয় আমাদের 10 গিরা। 22 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি, তাহলে এখানে হচ্ছে আমাদের 22 ইঞ্চি। 22 ইঞ্চি থেকে আমাদের 4টি রেখা বেশি, তাহলে এখানে হচ্ছে 1 2 3 4। এটা হচ্ছে আমাদের 22.5 ইঞ্চি। 22.5 ইঞ্চিতে হয় আমাদের 10 গিরা। তারপরে এখানে আমরা যাব 25 ইঞ্চি। 25 ইঞ্চিতে হয় আমাদের 11 গিরা, তাহলে এখানে হচ্ছে 24 ইঞ্চি থেকে 6টি রেখা বেশি, তাহলে এই যে এখানে হচ্ছে আমাদের 24 ইঞ্চি। 24 ইঞ্চি থেকে আমরা 6টি রেখা বেশি যাব, 1 2 3 4 5 6। এই যে এটা হচ্ছে আমাদের 25 ইঞ্চি, তাহলে আমাদের 25 ইঞ্চিতে হয় 11 গিরা। আর সরাসরি আমরা যাব 27 ইঞ্চিতে। 27 ইঞ্চিতে হয় আমাদের 12 গিরা, তাহলে এই যে আমাদের 27 ইঞ্চি। 27 ইঞ্চিতে হয় আমাদের 12 গিরা। তারপরে এখানে আছে আমাদের 29 ইঞ্চিতে হয় 13 গিরা, তাহলে এখানে হচ্ছে 29 ইঞ্চি থেকে 2টি রেখা বেশি, এখানে হচ্ছে যে আমাদের 29 ইঞ্চি। 29 ইঞ্চি থেকে আমাদের 2টি রেখা বেশি যেতে হবে, 1 2। এটা হচ্ছে আমাদের 29 ইঞ্চি, তাহলে 29 ইঞ্চিতে হয় আমাদের 13 গিরা। আর এখানে হবে 31 ইঞ্চিতে হয় আমাদের 14 গিরা, তাহলে এখানে আছে আমাদের 31 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি, এই যে আমাদের হচ্ছে 31 ইঞ্চি। 31 ইঞ্চি থেকে হয় আমাদের 31 ইঞ্চি থেকে 4টি রেখা বেশি, 1 2 3 4, তাহলে আমরা পেয়ে গেলাম 14 গিরা। তারপরে এখানে আছে 34 ইঞ্চি তে আমাদের হয় 15 গিরা। এখানে আছে আমাদের 34 ইঞ্চিতে হয় আমাদের 15 গিরা। 33 ইঞ্চি থেকে 6টি রেখা বেশি, তাহলে যে এখানে হচ্ছে আমাদের 33 ইঞ্চি। 33 ইঞ্চি থেকে আমাদের 6টি রেখা বেশি, 1 2 3 4 5 6। এই যে 6টি রেখা, এটা হচ্ছে আমাদের 34 ইঞ্চি তে হয় 15 গিরা। আর সরাসরি 36 ইঞ্চিতে হয় আমাদের 16 গিরা। সরাসরি আমাদের 36 ইঞ্চিতে হয় 16 গিরা বা 1 গজ। এখানে হচ্ছে আমাদের 36 ইঞ্চিতে 1 গজ, তাহলে আমরা মোটামুটি যে আমাদের ইঞ্চি টেপের মাপটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা যদি এটা ভালোভাবে শিখতে পারি বা মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের কাপড়ের হিসাবটা সমস্যা হবে না। আশা করি আপুরা আপনারা আমার নেক্সট ভিডিও দেখার জন্যে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে আপুরা, আপনারা ভিডিওটি কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।